আসসালামু আলাইকুম। আমি নাহিম বলছিলাম, মিট প্রসেসিং ল্যাবরেটরি, দক্ষিণ কোরিয়া থেকে। আমরা আমাদের ল্যাবে মাংসের বিভিন্ন ধরনের প্রসেসিং, বিভিন্ন প্রিজার্ভেশন টেকনিক, মিট অ্যাডাল্টারেশন, মিট অথেন্টিকেশন, ফুড সেফটি ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকি। আরও বিভিন্ন ধরনের রিসার্চ আমরা এখানে করে থাকি। আমাদের কাজ মূলত মাংস নিয়ে, সেই জন্য আসলে আমি আপনাদের সাথে আজকে মাংস নিয়ে কথা বলবো। কারণ কিছুদিন পরে আমাদের মুসলিম উম্মার মধ্যে আমাদের অনেক প্রিয় একটি ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। ওই সময় মুসলিম ধর্মাবলম্বীরা প্রচুর পরিমাণে একটা পশু জবাই করে থাকে কোরবানির উদ্দেশ্যে। তো যার জন্য আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা উচিত, যেগুলা মেনে না চললে আমরা পশু থেকে ভালো কোয়ালিটির মাংস আমরা পাবো না। তো যার কারণে আমি আজকের এই ভিডিওটাতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিভাবে আমরা পশু থেকে ভালো গুণগত মানসম্পন্ন মাংস পেতে পারি। তো যার জন্য আমাদেরকে পশু জবাই করার আগে কিছু করণীয় আছে, এবং পশু জবাই করার পরে আমাদের কিছু করণীয় আছে। পশু জবাই করার আগে কি করণীয় আমাদের? পশু জবাই করার 8 থেকে 12 ঘন্টা আগে আমাদেরকে পশুর খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে, এবং ওই সময় পশুকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করাতে হবে। কারণ ওই সময় পশুকে যদি আমরা বিশুদ্ধ পানি পান না করাই, পশু কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে। তো ডিহাইড্রেশন হলে পরে সমস্যাটা হবে কি, আমরা পশু জবাই করার পরে যেটা পাই সেটা হচ্ছে পেশি, নট মাংস। মাংস এবং পেশি দুইটা ভিন্ন টার্ম। একটা হচ্ছে পেশি, যেটাকে আমরা ইংরেজিতে বলা হয় মাসেল, আরেকটা হচ্ছে মাংস, যেটাকে ইংরেজিতে বলা হয় মিট। তা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমরা জবাই করার সাথে সাথে যেটা পাই সেটা হচ্ছে মাসেল বা পেশি। এই মাসেল বা পেশি একটা পোস্টমর্টম মেটাবলিজম যেটাকে বলা হয়, একটা ধাপ যেটাকে রিগর মর্টিস বলা হয়, যেটা ফলো করার পরে কিন্তু এই পেশিটা মাংসে রূপান্তর হয়। তো আমরা যদি এটাকে ওই সময় পশুকে যদি পানি না দিই, তাহলে সেটা কিন্তু পরবর্তীতে পেশিটা মাংসে রূপান্তর হওয়ার সময় সমস্যা হবে, যেটা নিয়ে আমি আসলে পরে কথা বলবো। এখন আমি আগে বলতেছি, সেটা যদি পানি আমরা না দিই, তাহলে সেটার কিন্তু মাংসের যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি একটা প্যারামিটার আছে, সেটা কিন্তু কমে যাবে। যার কারণে কিন্তু মাংসের টেন্ডারনেস কমে যাবে, আমরা সেখান থেকে ভালো টেন্ডারনেস যুক্ত মাংস পাবো না, সেটা কোয়ালিটি ডিগ্রেড করবে। সেজন্য আমাদেরকে পানি দিতে হবে, কিন্তু অন্যান্য খাবার দিব না। এই কারণ আমরা যখন পশুটাকে জবাই করব, তখন সেই খাবারটা হতে পারে মাংসে একটা কন্টামিনেশন সৃষ্টি করতে পারে, অ্যাডাল্টারেশন হতে পারে, হ্যাঁ, যার কারণে আমরা অন্য খাবার দেওয়া বন্ধ করে দেব। তারপর হচ্ছে পশুটাকে আমরা অবশ্যই একটা কোনো প্রকার স্ট্রেস দিব না, একটা আরামদায়ক পরিবেশে পশুটা